দীর্ঘদিন আমরা সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। যে ভোটাধিকার প্রয়োগের জন্য যে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, সাধারণ জনগণের উপস্থিতি, তো ইনশাল্লাহ আমরা এরকমই একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। তো শেষ পর্যন্ত যেত এরকম সুন্দর এবং সুন্দরভাবে বিশৃঙ্খলা ছাড়া যেন এইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আসলে বিগত সময়ে যে দেখেছি ফ্যাসিস্ট খুনি হাসিনা, স্বৈরাচারী খুনি হাসিনা যে নির্বাচন করেছে, মানে এটা আমি না, দেশবাসী মানে ছোট থেকে যারা বৃদ্ধ আছে তারা সবাই জানে যে ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা দীর্ঘ 17 বছর এদেশে ভোটাধিকার প্রয়োগের যে নীল নকশা যে রূপরেখা করেছে সেটাই অবশ্যই অবৈধ, এটা সবাই জানে। তো আজকে আমাদের এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আজকে ফ্যাসিস্টের যে ভোট প্রয়োগের যে বিষয় ছিল অবৈধভাবে রাতের ভোট দিনের ভোট রাতে দিত, সেই অপসংস্কৃতি বন্ধ হবে, এটাই আশা করছি ইনশাল্লাহ। দোহার নবাবগঞ্জে ধানের শীষের কাণ্ডারি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, তিনি অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা আমরা দেখেছি এবং দোহার নবাবগঞ্জবাসী দেখেছে। অবশ্যই ধানের শীষের মনোনয়ন জনাব তারেক রহমান তাকে দিয়েছে, ধানের শীষের প্রতীক তার হাতে দিয়েছে এবং আমার বিশ্বাস এই দোহার নবাবগঞ্জে সর্বোচ্চ ভোটের প্রয়োগ হবে এবং সর্বোচ্চ ভোটে খন্দকার আব্বাস পাক ভাই ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় হবে ইনশাল্লাহ। প্রতীক ধানের শীষ, আস্থার প্রতীক, শান্তির প্রতীক, কল্যাণের প্রতীক, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতীক ধানের শীষ, আশফাক ভাইয়ের, তারেক রহমানের ধানের শীষ।